বলিউডে এখন নতুন ট্রেন্ড, মাঝে মধ্যেই পুরনো হিট কালজয়ী সিনেমা বড় পর্দায় ফিরিয়ে আনা হচ্ছে রিলিজের জন্য। এবার সেই এক ধাপ বাংলা ছবিতেও দেখা গেল, বড় পর্দায় ফের মুক্তি পাচ্ছে শুধু তোমারই জন্য। এসভিএফ এর তরফ থেকে এই সুখবরটা দেওয়া হয়েছে। প্রেমের মাস তো শুরু হয়ে গিয়েছে, আর সেই উপলক্ষে বড় পর্দায় আবার মুক্তি পাচ্ছে সাম্প্রতিক অতীতের বাংলার অন্যতম হিট রোমান্টিক ছবি শুধু তোমারই জন্য। আগামী 7 ফেব্রুয়ারি মুক্তি পাবে দেব, শ্রাবন্তী, সোহম, মিমির অভিনীত এই ছবিটি। এদিন শুধু তোমারই জন্য রিলিজের কথা ঘোষণা করা হয়। লেখা হয় 10 বছর পর আবার ভালোবাসার মরশুমের আগে ফিরে আসছে আপনার প্রিয় প্রেমের গল্প। শুধু তোমারই জন্য 7 ফেব্রুয়ারি আবার মুক্তি পাচ্ছে। এই সুযোগ মিস করবেন না। আর এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে পড়ে গিয়েছে হইচই। অনেকেই জানিয়েছেন তারা চান চ্যালেঞ্জ ছবিটি আবার বড় পর্দায় ফিরে আসুক। কেউ আবার বলছেন রোমিও ছবিটি মুক্তি দিতে। আর এক ব্যক্তি লিখছেন, এই শুক্রবার তো জমে ক্ষীর। আমার নাম সৃজিত রায়, আমি একজন পরিচালক, মূলত টিভি সিরিয়াল করি এবং এটা আমি বিগত 25 বছর ধরে টিভি সিরিয়াল করছি। কিন্তু আজকে আমি খুব বিপদে, এক কথায় বলতে গেলে আমি খুব বিপদে। আমি এবং আমার এক ছোট ভাই যে লেখক সৌভিক, আমরা কোন রকমের কষ্টে পয়সা জোগাড় করে, কারণ আমরা তো, আমি বা সৌভিক তো খুব একটা বড় লোক কেউ নই। মানে আমাদের মানে এই নয় যে আমাদের কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে। আমরা বেসিক্যালি ক্রিয়েটার, আমরা ক্রিয়েট করি, আমরা সিরিয়াল তৈরি করি, আমরা ক্রিয়েট করি। তো আমরা খুব কষ্ট করে লোকের কাছে পয়সা ধার করে আমরা সিরিয়াল বানাই। তো এবং আমাদের কেউ বলতে পারবে না, আমরা সিরিজও করেছি, কেউ বলতে পারবে না যে কেউ আমাদের থেকে একটা পয়সাও পায়। গন্ডগোলের আভাস আমার কানে আসতে শুরু করে যে আমার সেটে নাকি কাজ বন্ধ হয়ে যাবে। তার কারণ নাকি আমি এমন কোনো মন্তব্য করেছি, সেই মন্তব্যে নাকি কিছু টেকনিশিয়ানে খুব খারাপ লেগেছে। আমি নাকি প্রেসে কিছু কথাবার্তা বলেছি বা এরকম জাতীয় কিছু বিষয়, যার কোনো প্রমাণ বা কোনো ভিত্তি নেই। তো যেটা হয়, গত পরশুদিন রাত্রিবেলা জানতে পারি একটি গিল্ড, আর্ট সেটিং গিল্ড, যারা মূলত সেটের কাজের সময় তাদের দরকার হয় প্রচন্ড পরিমাণে, এছাড়াও শুটিং এর সময় তাদের প্রচন্ড দরকার। আর্ট সেটিং একটা খুব স্তম্ভ, বড় স্তম্ভ আমাদের ইন্ডাস্ট্রির। মানে এই যে আপনারা যারা জানেন না, এই যে বড় বড় সেট তৈরি হয়, বড় বড় আউটডোর লোকেশনে আমরা শুটিং করতে যাই, সেখানে আর্ট সেটিং এর একটা বিশাল ভূমিকা থাকে। তো আর্ট সেটিং গিল্ডের থেকে বলা হয় যে আমি ফেডারেশন বিরোধী কোনো কথাবার্তা বলেছি এবং আমি টেকনিশিয়ান বিরোধী কোনো কথাবার্তা বলেছি এবং সেটা নিয়ে মিডিয়ায় কথা বলেছি। এই গত বছর যখন 2024 সালে একটা গন্ডগোল হয়, আপনারা সবাই জানেন, যে আমাদের পরিচালক রাহুলকে নিয়ে একটা সমস্যা তৈরি ছিল, তখন একটা ইন্ডাস্ট্রিতে একটা গন্ডগোল সূত্র তৈরি হয়, তখন নাকি আমি কোনো কথাবার্তা বলেছি এমন যেটা তাদের খারাপ লেগেছে, যেটা তাদের মনে হয়েছে যে তারা